শীতকাল মানেই পিঠার উৎসব। আর সেটা যদি হয় টাটকা টাটকা খেজুরের গুড় বা আখের গুড়ের পিঠে, তাহলে কেমন হয়? তো শীতকালে তো টাটকা গুড়ই পাওয়া যায়, আর শীতের মধ্যে পিঠেপুলি খেতে সবারই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক বেশি ভালো আছেন। বাই দ্য ওয়ে, আজকে একটা নতুন পিঠে নিয়ে চলে এসেছি। দেখুন তো, এই পিঠেটা কে কে চিনেন আর কার এলাকায় কী নামে পরিচিত, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমার মতো যারা পিঠাপ্রেমী আছেন তারা তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ভিডিওটা, তাহলে পেজটাকে ফলো করে দেবেন। আজকে পিঠে বানানোর জন্য আমাদের গাছ থেকে টাটকা এই নারকেলগুলো পাড়া হয়েছে, আর এই নারকেলগুলো দিয়ে আজকে সুন্দর সুন্দর পাকন পিঠা বা ভাজা পিঠা যাই বলেন না কেন, সেই পিঠাটাই বানানো হবে। আমাদের গ্রামে যেইভাবে এই পিঠাটা বানায় ঠিক সেইভাবে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখবেন, আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন অবশ্যই কেমন লেগেছে। নারকেল কুড়ানো শেষ হয়ে গেলে চুলায় একটা প্যান বসিয়ে সেইখানে নারকেল কুড়াটা দিয়ে দিতে হবে, সাথে সামান্য পরিমাণ লবণ দিতে হবে আর অল্প একটু পানি দিতে হবে। তারপরে স্লাইস করে রাখা গুড় দিতে হবে। এখানে অবশ্যই খেজুরের গুড়টাই দিতে হবে, আর এখানে পরিমাণটা আপনারা যতটুকু মিষ্টি খাবেন ঠিক ততটুকুই দিবেন। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পানিটাকে শুকিয়ে নিতে হবে। পুরো পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নিতে হবে। যেহেতু এখন শীত পড়ে গেছে তাই ফ্যানের নিচে দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা এমনিতেই ঠান্ডা হয়ে আসবে। অন্য একটা প্যানে চুলার মধ্যে পানি গরম করতে দিয়ে দেবো, আর যখন বলক চলে আসবে তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। এবার চালের গুঁড়ি দিয়ে দেবো, চালের গুঁড়ি পরিমাপে কিন্তু পানিটা দিতে হবে। এবার আমি হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দেবো। ময়দাটা যদি স্কিপ করেন তাহলেও কোনো সমস্যা নেই। ময়দাটা দিলে হয় কি, রুটিটা ফেটে যায় না আর পিঠেগুলো সুন্দর হয়, ক্রিস্পি হয়। এবার চুলার আঁচ মিডিয়াম টু লোতে রেখে ঢেকে দিতে হবে। ঢেকে কিছুক্ষণ রেখে দিয়ে ময়দাটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। যখন চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে আসবে তখন নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এই পিঠেগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু তেমনই মজা। আর বানানোটা তো খুবই সহজ, কোনো ঝামেলাই হয় না। অল্প সময়ে সহজভাবে এই পিঠাটা বানিয়ে নেওয়া যায়। যেহেতু শীতের দিন, তো আপনারা এই পিঠাটা বাইরে রেখে খেতে পারবেন 3 থেকে 4 দিন, আর ফ্রিজে রাখলে আরও বেশি দিন খেতে পারবেন। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে। ঠিক এরকম সফট একটা ডো তৈরি করব। এবার রুটি বেলে নিব। আজকে আমি 3টা পদ্ধতিতে এই পিঠাটা তৈরি করে দেখাবো। আপনাদের যেই পদ্ধতিটা সহজ মনে হবে আপনারা সেটা দিয়ে ট্রাই করতে পারেন। এবার রুটি বেলার সময় ময়দা ইউজ করবেন, কোনোভাবেই চালের গুঁড়িটা নেবেন না। যদি ময়দা দেন তাহলে কিন্তু পিঠেটা অনেকক্ষণ পর্যন্ত থাকবে, একটু দেরিতে ভাজলেও ফেটে যাবে না। এবার ভেতরের পুরটা হাতের মধ্যে নিয়ে একটু লম্বা আকারের শেপ দিয়ে নেব। রুটিটা একটু বড় করে বানাবেন, তাহলে একটা রুটি থেকেই 3-3টে পিঠে হয়ে যাবে। এতে আপনার সময়ও বাঁচবে, পরিশ্রমটাও কমই হবে। পিঠেটার চারপাশে একটু ট্যাপ করে নিয়ে চাকু দিয়ে সুন্দর করে কেটে দিবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই পিঠেগুলো আপনারা দুইভাবে খেতে পারবেন। আমরা দুইভাবেই বানাই, কিন্তু আজকে আমি এইভাবেই বানিয়ে দেখব। আমি আজকে শুধু তেলে ভাজবো, আর কিছুই করব না। তো আপনারা যদি অন্যভাবে ট্রাই করতে চান তাহলে আমি সেই রেসিপিটাও বলে দিচ্ছি। পিঠেগুলো যখন তেলে ভাজবেন, তেল থেকে তুলে একটা ছাঁকনির মধ্যে রাখবেন। তারপর দেখবেন কিছুক্ষণ পর সব তেল চুষে পড়ে গেছে, আর সেই সময়ে দুধ জাল করে নেবেন একটু চিনি দিয়ে। সেই দুধের মধ্যে পিঠেটা ভিজিয়ে রাখবেন। রাতে যদি পিঠেগুলো ভিজিয়ে রাখেন দুধে, সকালে কিন্তু খেতে পারবেন। আর সকালবেলা দেখবেন অনেক সুন্দর হয়ে গেছে, ভিজে একদম ফুলে ডাবল হয়ে গেছে পিঠেগুলো, আর সেটা খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়। এবার ছুরি দিয়ে কাটা শেষ, এবার আমি গ্লাস দিয়ে কাটা দেখাবো। যদি আপনাদের বাসায় এরকম একটা স্টিলের গ্লাস থাকে, তো পিঠেটা এইভাবে বানিয়ে ট্যাপ করে নিয়ে স্টিলের গ্লাস এক সাইড থেকে ধরে আরেক সাইডে ঘুরিয়ে নিলেই দেখবেন অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে। এটা কিন্তু সবচেয়ে বেশি সুন্দর হয় দেখতে, আর সাইডটা খুব সুন্দর করে বসে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে পিঠেগুলো তৈরি হয়ে যাচ্ছে। এবার পিঠেগুলো আমি ভেজে নেব। সবগুলো পিঠে আমি সুন্দর করে বানিয়ে নিয়েছি, একটা পিঠাও কিন্তু আমার ফেটে যায়নি। আরেকটা কথা, রুটিটা কিন্তু একটু পাতলা করে বেলে নিতে হবে। আমি যে ভিতরে পুরটা দিচ্ছি ওপর থেকে কিন্তু হালকা চাপসা হলেও বোঝা যাচ্ছে যে ভেতরে কিছু একটা দিয়েছি। পিঠেগুলো বানানো শেষ হয়ে গেছে, এবার চুলায় ভাজতে চলে যাব। এই পিঠেটা বানানো শেষ হয়ে গেলে কিন্তু বেশিক্ষণ বসে থাকবেন না যে পরে ভাজবো এটা বলে, সাথে সাথেই ভেজে নিতে হবে। আর অবশ্যই পিঠেটা ডুবো তেলে ভাজবেন, তাহলে আরও বেশি ক্রিস্পি হয়। যে কোনো ভাজা পোড়ায় যদি একটু ডুবো তেলে করা হয়
তাহলে কিন্তু দেখতেও সুন্দর হয় মাশাআল্লাহ, আর খেতেও অনেক মজা হয়। পিঠেগুলো ভাজার পর টিস্যু পেপার বা চালনির মধ্যে রাখবেন, তাহলে সম্পূর্ণ তেলটা চুষে যাবে। বাই দ্য ওয়ে, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর বাসায় একবার ট্রাই করে দেখবেন। ইনশাল্লাহ সবার খুবই ভালো লাগবে। এই পিঠাগুলো যেমন খেতে মজা, বানানোটাও খুবই সহজ। তাহলে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।